হ্যাঁ আরেকজন ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া বন্ধুদেরকে স্বাগত। আমরা মূলত আজকে রাজ্যবাসীর সামনে কিছু খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু তথ্য পেশ করব। আমরা সকলে জানি যে রাজ্যে একটি জুমলাবাজ সরকার চলছে, যে সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিন ভুল তথ্য ও ভুল প্রতিশ্রুতি দিয়ে যুবকদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা দেখেছি রাজ্যের প্রায় 90% স্কুলে শিক্ষক নেই। আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি এপিসোড দেখেছিলাম, যারা স্কুলের মাঠে কিছু বাচ্চা পড়াশোনা করছে এবং সেই স্কুলে টিচার নেই। সেই স্কুলে ব্লুটুথের মাধ্যমে একটি সাউন্ড বক্স রেখে সে দিয়ে পড়াশোনা করানো হচ্ছে। আজকে রাজ্যের বেকারত্বের হার রেকর্ড ছোঁয়া। আমরা যদি দেখি দেশের হার 10.4% আর রাজ্যের হার 14.7%। নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয়, যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখিনি। আমাদের প্রশ্ন যে রাজ্যে যখন শিক্ষক সংকট, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্যাপন করছেন। কোন কোন স্কুলে দেখা গেছে যে বড় ক্লাসের স্টুডেন্টসরা ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। মিড ডে মিলের ব্যবস্থা শেষ। মিড ডে মিল স্টাফরা প্রায় 6 মাসের উপরে আজকে বেতন ভাতা পাচ্ছে না। কোন রকম নিয়োগ নেই। ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাজ্যে নিয়োগ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে যুবকদেরকে পরীক্ষা দিতে বলা হয় এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোনো রকম নিয়োগ হচ্ছে না। যার দরুন 5 বছর, 3.5 বছর, 4 বছর ধরে ছেলেরা পরীক্ষা পাশ করে আসবে বেকার, ডিপ্রেশনে এবং রাস্তায় যখন তারা প্রতিবাদ করতে নামে তাদেরকে পুলিশকে দিয়ে পেটানো হয়। রাজ্যের যুবকদের জীবন অন্ধকার করে দেওয়া হচ্ছে। রাজ্যে যদি এই সরকার যুবকদের স্বার্থে কিছু করেছে, তা হয়েছে যুবকদের হাতে লাঠি সোটা তুলে দিয়েছে, যুবকদের হাতে ড্রাগস তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ওরা অনেক ইন্টারভিউতে বলে যে ওরা 2000 চাকরি দিচ্ছে, 3000 চাকরি দিচ্ছে, 4000 চাকরি দিচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে তারা চাকরি না, তারা একটা ভুয়ো নাটক মঞ্চস্থ করে এবং এই নাটকের পরে যখন নিয়োগ করার টাইম আসে তখন সবাই চুপ।